রাইট নাও আমার হাতে হাতে যেটা ধরে আছি এটা কি জানেন? টেকনোর রিসেন্টলি লঞ্চ হওয়া টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ জাস্ট সিঙ্গাপুরে লঞ্চ হয়েছে, আপনারা জানেন, এবং আমরা সেখানে গিয়েছিলাম লঞ্চিং ইভেন্টে। বিশাল জাঁকজমকপূর্ণভাবে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেল। তো অনেকেই ভাবছেন বাংলাদেশে কি আদৌ এই ফোনটা আসবে? ভাই তার আগে শোনেন, আমি এই মুহূর্তে কই আছি। আমি এই মুহূর্তে কিন্তু দুবাইয়ে আছি, এবং দুবাই থেকে আপনাদের জন্য এই আনবক্সিংটা। কেমন হবে ব্যাপারটা বলেন তো? জোস নিশ্চয়ই। তো চলেন খুলতে খুলতে বাকি কথাবার্তা হবে। ওরা যেমন বক্সটা দিয়েছে দেখলাম একদম একটু ফ্ল্যাগশিপ ফোন, যেহেতু ওভাবেই করা ট্রাই করেছে। এইভাবে মনে হয় আমাদেরকে খুলে ফেলতে হবে। ফার্স্টেই না স্মার্টফোনটি রয়েছে। এই হচ্ছে স্মার্টফোনটি, এটার কাছে আমি আসবো একটু পরে আসবো, বাট তার আগে ভিতরে আর কি কি আছে সেটা একবার দেখে নেওয়া যাক। যত সম্ভব এটাতে পাওয়ার ব্রিক, চার্জার আছে, দেন এই পাশে আমরা দেখছি কেবলস রয়েছে, আর এখানে মনে হয় কোনো একটা কেস থাকছে। অলরাইট, কেসটা একটু দেখতে চাই, কারণ কেসটা মেবি স্পেশাল। বক্সের মাঝে এই সুন্দর কেসটা ছিল। এটা দুইটা পার্টে, যেহেতু ফ্লিপ ফোন তো দুইটা পার্টে অবশ্যই, এবং কালারটা অনেক সুন্দর। আর বেশ কিছু সুন্দর সুন্দর স্টিকার রয়েছে, এগুলো সাটানো যাবে চাইলে। এই হচ্ছে স্মার্টফোনটি, দেখতে কিন্তু বেশ সুন্দর। তবে আপনাদের জন্য জোস নিউজটা হলো, বাংলাদেশে কিন্তু টেকনো এই স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছে। কবে আসবে এখন আমি শিওর না, বাট খুব শীঘ্রই চলে আসবে। আচ্ছা, তো ফোল্ডেবল ফোন যেহেতু, আমরা একটু ভাস করে দেখি আগে। ওদের হিন্স মেকানিজমও ভালো লাগছে, তেমন কোনো শব্দ আমি পাচ্ছি না আর কি। বাট এইখানে যে ঘুরছে বা কোনো কিছু যে খুলছে সেটা ফিল পাওয়া যায় হাতের মাঝেই। এবং টেকনো যেটা ক্লেম করছে, এয়ারক্রাফট গ্রেডেড কোনো ধরনের ম্যাটেরিয়ালস তারা ব্যবহার করছে তাদের এই হিন্স মেকানিজমে, যার ফলে এটা নষ্ট হওয়ার পসিবিলিটি কম থাকবে, ডিউরেবিলিটি ভালো। তবে ডিসপ্লেতে কোনো ক্রিজ এখন পর্যন্ত তেমন একটা চোখে আসছে না, বাট ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে যেটা জিনিসটা ভাঁজ হয় সেটার একটা বোঝা যায় আর কি। এবং ওরা নাকি এই ফোনটাকে মোটামুটি ল্যাবে এভাবে 2 লক্ষবার টেস্ট করছে, এইভাবে তাতে কোনো ধরনের প্রবলেম হয়নি। ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস সাধারণত এই ধরনের ফ্লিপ ফোনগুলোতে এরকমই হবে, এর বাইরে তো ডিজাইন অন্য তেমন কিছু আমরা দেখি না। বাট এটাতে নতুনত্ব আছে। এইটার যে সেকেন্ডারি ডিসপ্লেটা, সেই জায়গাটা আমরা দেখছি রাউন্ডেড, ক্যামেরার মাঝে মূলত এর ডিসপ্লেটা রয়েছে, যে বিষয়টা হয়তো একটু নতুনত্ব। আবার অনেকের কাছে এই বিষয়টা আমি জানি না কতটা ভালো লাগবে, কারো কাছে স্কোয়ার বক্সি শেপের ডিসপ্লে হয়তো ভালো লাগে, আবার আপনাদের এটাও ভালো লেগে যেতে পারে আর কি। যখন কিনা আপনি সেলফি তুলবেন তখন কিন্তু মেইন ক্যামেরা দিয়েও তোলা যাবে ছোট্ট ডিসপ্লেটাতে দেখে। বডি ফ্রেমটা কিন্তু মেটালের, আর রিয়ার প্যানেলে যে ম্যাটেরিয়ালসটা এটা হচ্ছে গিয়ে কি বলে, লেদার টাইপের, আর্টিফিশিয়াল লেদার টাইপের আর কি, যার ফলে দেখতে কিছুটা প্রিমিয়াম লাগবে। আর এর বাইরে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সব কিছু থাকলেও এতে নেই কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এইখানে ফ্যান্টম ব্র্যান্ডিং হিসেবে থাকছে, এর বাইরে আর কোথাও কিন্তু আমরা টেকনোর কোনো ব্র্যান্ডিং দেখছি না। বাই দ্য ওয়ে, এর যে হোম বাটনটা এইটাই আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, তার উপরে রয়েছে ভলিউম রকার আর কি। এনিওয়ে, আমরা যদি বড় ডিসপ্লেটা নিয়ে বলতে চাই, এর বড় ডিসপ্লেটা আর কি খুললে পরে যেটা দেখা যায়, এটার সাইজ হলো 6.9 ইঞ্চ, যেটা একদম রেগুলার সাইজের স্মার্টফোনের থেকেও কিছুটা বড়, একটু লম্বা চিকন টাইপের আর কি। বিষয়টা ভালো লাগছে। এইটার সাইডে আমরা যে বাম্পটা দেখছি, এখানে না রাবারের মতো কোনো কিছু দিয়ে একটু উঁচু করে বাম্প করা হয়েছে, যার ফলে এটা যখন কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখবেন সরাসরি ডিসপ্লের উপরে কোনো ধরনের আঘাত লাগবে না বা স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম থাকবে। যেহেতু এই ধরনের ডিসপ্লেগুলো অনেকটাই ফ্লেক্সিবল হয়, দ্যাটস ওয়াই এই সুব্যবস্থা আর কি। আর এই পাশের যে ডিসপ্লেটা, এটা 1.3 ইঞ্চ সাইজ, রাউন্ড শেপের ডিসপ্লে। সামনের ডিসপ্লেটা মূলত এলটিপিও অ্যামোলেড প্যানেল আর কি, 120 হার্টজ হাই রিফ্রেশারের, এবং এটার পিক ব্রাইটনেস হলো গিয়ে 1000 নিটস। তো আমরা এই যে একদম দুবাইয়ের মাটিতে কড়া সানলাইটের মাঝে আছি, এবং আমার মনে হয় আপনারা দেখতেও পাচ্ছেন ক্যামেরার মাঝেও এটা স্টিল দেখা যায় ভিজিবল। তবে অবশ্যই এর চাইতে আরও অনেক ব্রাইট ডিসপ্লে আমরা দেখেছি, বাট এটাও চালানোর উপযোগী। এনিওয়ে, আমরা এটা ডিসপ্লে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আমাদের ফুল রিভিউতে। আর ছোটো ডিসপ্লের কথা যদি বলি, এইটা আপনি সেলফি তোলার কাজে ব্যবহার করতে পারবেন, তখন হাই মেগাপিক্সেলে আপনি ছবি তুলতে পারছেন। পাশাপাশি এইখানে আরও বেশ কিছু ইউজ কেস রয়েছে, যেগুলো নিয়ে আমরা ইন ডেপথে ফুল রিভিউতে আলোচনা করব। ক্যামেরা নিয়ে বলতে গেলে, এটার রিয়ারে মূলত দুইটা শুটার রয়েছে, 64 মেগাপিক্সেল মেইন শুটার, পাশাপাশি 13 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড শুটার রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 32 মেগাপিক্সেলের শুটার, যেটা এই মেইন ডিসপ্লের টপ সেন্টারে রয়েছে আর কি। কয়েকটা ছবির স্যাম্পল থাকলো, এগুলো নিয়েও আমি আপাতত কথা বলতে চাই না, কারণ আমি মাত্র স্মার্টফোনটা হাতে পেয়েছি। দেখা যাক বিভিন্ন সিচুয়েশনে আমরা ছবি তুলবো, কেমন কী রেজাল্ট আসে, ইভেন লো লাইটেও অবশ্যই সব কিছু আপনারা জানতে পারবেন। আর এই মুহূর্তে কিন্তু একদম বুর্জ খলিফার সামনেই আছি, ওটারও কয়েকটা ছবি দিয়ে দিলাম, কেমন লাগছে মাস্ট জানাবেন। সো নাও, পারফরমেন্সের কী অবস্থা? স্মার্টফোনটি রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 13-এ, এবং এর মাঝে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050, পাওয়া যাবে একটি র্যাম ভ্যারিয়েন্টে, 256 জিবি স্টোরেজ, এবং এই ভ্যারিয়েন্টই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। বাংলাদেশেও আশা করছি খুব ভালো একটা প্রাইসিং হবে এই স্মার্টফোনটার। আর আরও একটা বিষয় আমি দেখলাম যে এটার ব্যাটারিটাও না বেশ বড় সড়ো। অ্যাজ এ ফ্লিপ ফোন এটার মাঝে 4000 mAh এর ব্যাটারি রয়েছে। সাধারণত ফ্লিপ ফোনগুলোতে এত বড় ব্যাটারি দেখা যায় না, একটু কমেই থাকে, তো সেটাও একটা ভালো বিষয় এই আর কি। সো আমরা এটা নিয়ে মনে হয় না আজকে আর খুব বেশি বাড়তি কিছু বলতে পারবো, জাস্ট ফার্স্ট ইমপ্রেশন ছিল। টেকনো ভালো কাজ করছে, ওরা একটা সময় জাস্ট শুধুমাত্র দেখা গেছে মিড রেঞ্জের ফোনগুলো তৈরি করতো, লাইক এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ, কিন্তু রাইট নাও আমরা দেখছি সেটা কিন্তু অলমোস্ট ফ্ল্যাগশিপের কাছাকাছি চলে আসছে। ইন ফিউচার আশা করছি তারা একদম ফ্ল্যাগশিপ
মানে অলরেডি তো চলেই আসছে না। তো আরও যেগুলো টপেস্ট ডিভাইসগুলো রয়েছে সেরকম ডিভাইসটা আমরা অবশ্যই পেয়ে যাবো, ইভেন বাংলাদেশে তারা লঞ্চ করবে। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেমন দামে আশা করেন বাংলাদেশে সেটাও কিন্তু মাস্ট কমেন্ট করে জানাতে পারেন। অযৌক্তিক কিছু বলবেন না অবশ্যই, মানে এরকম একটা ফোন থেকে কেমন প্রাইস হওয়া উচিত অ্যাজ এ টেকনো ব্র্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। আপাতত আমি বিদায় নিচ্ছি একদম বুর্জ খলিফার সামনে থেকে। টাটা।